নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিনি খাস্তা কচুরি, মিষ্টি খাস্তা কচুরি। আর কচুরিগুলো খেতেও অদ্ভুত হয়। তাহলে চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আমি দেখো একটা পাত্র নিয়েছি। এই পাত্রে আমি এই যে কাপ নিয়েছি, এই কাপের 2 কাপ ময়দা নেব। দেখো আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু খাওয়ার সোডা, আর দিয়ে দেব একটু জোয়ান। জোয়ানটা আমি হাতের তেলোয় নিয়ে ডলে বেশ পরিষ্কার করে জোয়ানটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। দেখো এগুলো আমি ভালো করে বেশ মিশিয়ে নিচ্ছি। আমার এগুলো বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। দেখো বন্ধুরা, এদিকে আমার একটা ভুল হয়ে গেছে, আমি ময়ানটা দিইনি। আমি এবার এই চামচের 3 চামচ সাদা তেল আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি চারিদিকে একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে আমি এবার একটু ভালো করে মেখে নেব। দেখো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে ভালো করে একটা মেখে নিয়ে একটা ডো আমি তৈরি করে নিলাম। দেখো ডোটা বেশ সুন্দর মাখা হয়েছে। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। আমি এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি কড়াটা গরম হলে এই কড়ায় আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3টে এলাচের মুখ ফাটিয়ে দিলাম। দিয়ে আমি একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেব এই কাপের 1 কাপ সুজি। সুজিটা দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব, যাতে সুজিটার কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে বেশ বারবার করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখো সুজিটার আস্তে আস্তে কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। সুজিটা আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 4 ভাগের 1 ভাগ চিনি। চিনি দিয়ে আবারও আমি এই সুজিটাকে বেশ ভালো করে ভেজে নেব। দেখো সুজিটাকে বেশ আমি ভালো করে ভেজে নেওয়ার পর এই কাপের 4 ভাগের 1 ভাগ দুধ দিলাম। দেখো দুধটা দেওয়ার পরে একটু বেশ সুজিটা মাখা মাখা মতন হয়েছে, ঝুরঝুরে আছে, একটু নরম হয়েছে। এবার আমি এর মধ্যে যে এলাচটা ছিল তুলে ফেলে দিলাম। এবার এটা বেশ ভালো করে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর টুকরো করে রেখেছি, আর এদিকে কাজুর টুকরো, এমনি বাদামের টুকরো, আর কিছুটা কিশমিশ টুকরো, এগুলো আমি দিয়ে দেব এই সুজির মধ্যে। এগুলো দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে দেব। দেখো এগুলো বেশ আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। একটা পাত্রে ঢেলে নিয়ে চামচ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ময়দাটা আমি ঢাকনাটা খুলে দেখি, ময়দাটা বেশ ভালো তৈরি হয়ে আছে। এবার আমি এই ময়দার থেকে
কতগুলো লেচি করে নেব। ছোট ছোট সাইজের লেচি করে নিচ্ছি। এইভাবে আমি সব লেচিগুলো তৈরি করে নেব। দেখো আমার লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা লেচি নিয়ে বাটির মতন তৈরি করে তার মধ্যে আমি যে পুরটা করে রেখেছি, দেখো এই যে পুরটা আমি করে রেখেছি, এই পুরটা আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। এক চামচ আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে চেপে দিয়ে বাটির মধ্যে এবার এটার মুখটা ভালো করে আটকে দিতে হবে। দেখো এইভাবে দুই মুখ চেপে দিয়ে এবার মুখগুলো এক জায়গায় করে নিয়ে বেশ গোল করে নিয়ে তারপর হাতের তেলো দিয়ে একটু চেপে দিতে হবে। এই যে এইভাবে আমি কচুরিগুলো সব তৈরি করে নেব। দেখো আমার কচুরিগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়াই আমি খানিকটা সাদা তেল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখলাম। রেখে এবার তেলটা বেশি গরম না করে আমি এর মধ্যে কচুরিগুলো দিয়ে দিচ্ছি পরপর। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি এই কচুরিগুলোকে উল্টে দেব। দেখো সব কচুরিগুলোকে আমি এক এক করে উল্টে দিলাম। এইভাবে আমি সব কচুরিগুলো নাড়াচাড়া করে দুই পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো কচুরিগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা পাত্রে রাখছি। দেখো আমি একটা পাত্রে রেখে দিলাম। আর কচুরিগুলোও আমি এইভাবে তেলের উপরে পরপর সব দিয়ে দেব। আর এইগুলো ভাজা হয়ে গেলে আমি তোমাদের সার্ভ করে দেখাবো। দেখো আমার কচুরিগুলো সব হয়ে গেছে বন্ধুরা, আর দেখতেও কত সুন্দর হয়েছে। আর দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা হয়েছে। দেখো বন্ধুরা, এটা যাকে দেবে সেই খুব সুন্দর খাবে। তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।